মাছের পিসগুলো দেখেছো, একটা করে আমার হাতের সাইজে, বিশাল বড়। এই এই বড় বড়, শুধু ভিডিও বানানোর জন্য মাছগুলো কেনা হয়েছে, তো মানে ভিডিও করবো তার জন্য। তো হলুদটা দিয়ে নিয়েছি, তো এবার মাখিয়ে নেবো। এই মাছগুলো থেকে আমার যেন লিটারালি হাসি পাচ্ছে, এত বড় মাছ খাবো কি করে, পাবো হলো পুরো। বলছে তোমার ভিডিওর জন্য নিয়ে এসেছি, মানে সত্যি এত বড় মাছ কেউ খেতে পারে? মানে বুঝতে পারছো, মাছগুলো 3 পিস মাছে পুরো থালা ভরে গেছে। মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মাছ বিশাল বড়, বিশাল। এত বড় মাছ এগুলো খাবে কি করে, কিন্তু সেটাই ভাবছি আমরা খাবো কি করে। তো চলো নুন হলুদ মাখিয়ে রেখে দিই এখন আমি, তারপরে মাছটা ভেজে নিই। আর মশলা আমার রেডি, তোমাদের সাথে সব শেয়ার করে দিচ্ছি। তো মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। আমি কড়াই খুঁজে পাচ্ছিলাম না যে এত বড় মাছ আমি কিসে ভাজবো, তারপরে এই কড়াইটা খুঁজে পেয়েছি। যাই হোক, তো মাছগুলো নিয়ে আসি পাশে। কত বড়, এত বড়। যাই হোক, তো চলো কড়াইটা গরম হোক, তারপর আমি তেল দিয়ে মাছগুলো ভেজে নিই। তেলটা গরম হচ্ছে, তো আমি এর মধ্যে একটু নুন দিয়ে নেবো, কিন্তু মাছগুলো ভাজার সময় লেগে যাবে না। তো চল, তো একটা একটা করে ভাজছি, কারণ এত বড় মাছ তো ভাজা যাবে না 2-3টে করে। তো কড়াইতে মাছটা দিয়ে দিয়েছি, তো এটা মিডিয়াম ফ্লেমে হতে থাক। তো মাছ ভাজার পরে তোমাদের সাথে দেখা যাচ্ছে। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ওই মাছের তেলে আমি দিয়ে দিচ্ছি জয়িত্রী, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এটা যদি একটু সেন্ট উঠলে এর মধ্যে আমি পেস্ট করে রেখেছি রসুন 3 কোয়া, আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার পেঁয়াজ। আদা দিতে চাইলেও দিতে পারো, না দিতে চাইলেও না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা দিয়ে বেশি টেস্ট হয়, না আদা না দিয়ে আমার টেস্টি লাগে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো। মেয়ের খাবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ। আমি না মাছের নুনটা একটু অতিরিক্তই দিয়ে দিচ্ছি, তাই একটু ঝোলে কম দেবো, কারণ মানে যদি অতিরিক্ত হয়ে যায় তখন কেউ খেতে পারবে না। ওগুলো একটু দিলাম, এবার মশলাটা কষুক। তো মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পেটিয়ে রেখেছিলাম টক দইটা, কারণ পেটিয়ে না রাখলে না যখন মশলা দেবে তখন দইটা ছানা কেটে দেবে, তো তার জন্য দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিই। তো ঝোলটা দিয়ে দিয়েছিলাম, তো এরপরে একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ভালো আসে। এবার মাছগুলো ছেড়ে দিই। আরেকটা কোথায় যাবো, আরেকটা এখানে রয়েছে, তো এর উপরেই ঝোলটা দিয়ে দেবো, কিছু করার নেই। এর মধ্যে দিয়েছিলাম এলাচ, দারচিনি, জয়িত্রী, গোটা ধনে, গোটা জিরে। এটা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম। দেন এটা আমার কড়াই থাকে, কারণ আমি কাতলা কালিয়াটা একটু বেশি করি, তো তার জন্য এক্সট্রা করে রেখে দিই। এইটুখানি চলে দিই, একটু নাড়িয়ে নিই। রান্না কমপ্লিট, একেবারে খাওয়ার সময় রিভিউ নিতে আসবো। তো চলো।